ষষ্ঠ বিবরণ নূরে মুহাম্মদীর ষষ্ঠ বিবরণ। হযরত সালেহ ইবনে সালেহ হামদানি থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আমি আবু জাফর মুহাম্মদ ইবনে আলীকে অর্থাৎ ইমাম মুহাম্মদ বাকের হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে তার আগমন তো সকলের শেষ হয়েছে, এমন অবস্থায় তিনি সকলের অগ্রবর্তী কিভাবে হলেন? অর্থাৎ ওনার আগমন সবার শেষ হয়েছে, কিন্তু অগ্রবর্তী কিভাবে তিনি সবার আগে হলেন, কারণটা কি? তিনি জবাব দিলেন, আল্লাহ পাক যখন সমগ্র মানব জাতিকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে বের করেছিলেন, তখন সকলকে অর্থাৎ সকল আত্মাকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন সর্বপ্রথম তিনি এই প্রশ্নের জবাব দিয়েছিলেন, তিনি কে? আপনার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন কওলু বালা, অর্থাৎ হ্যাঁ অবশ্যই বলে। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের পরে প্রেরিত হয়েও সর্বাগ্রে রয়েছেন, সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন। আবি সোহেল কাত্তাফ রচিত আমালি শীর্ষ গ্রন্থ থেকে এর ফায়দা হচ্ছে এটা, যদি এই অঙ্গীকার গ্রহণের সময় আত্মার সাথে রুহের মিলও ঘটত, তবে সেক্ষেত্রে রুহের হুকুমই প্রভাবশালী হতো। এজন্যে এই রেওয়ায়াতকে নূরের বিবরণে সন্নিবেশিত করা সমাচীন মনে করছি। আর এই পূর্বে সাহাবীর বর্ণনা, ইমাম সাহাবীর বর্ণনা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে অঙ্গীকার গ্রহণ করার উল্লেখ রয়েছে। আর এই অঙ্গীকার হলো আলাস্তু বিরব্বিকুম। বিভিন্ন রিওয়ায়াতে বিবরণ থেকে জানা যায় যে এটি আদম আলাইহিস সালামের সৃষ্টির পরের ঘটনা। সম্ভবত নবুয়তের এই অঙ্গীকার শুধু তার সাথেই ছিল, আর কেউ এতে শরীক হয়নি, যেমন উপরোক্ত হাদিসের কিছু ইঙ্গিত রয়েছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর বা ওনাকে যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এতে সন্দেহ করার কিছু নেই, সন্দেহ করার কোনো অবকাশ নাই, বা এটাকে আপনি বানোয়াট জাল বলে উড়িয়ে ফেলে দেবেন এরকম কোনো সুযোগ নেই। এবার আসুন আমরা নূরে মুহাম্মদের সপ্তম বিবরণটা জেনে নিই। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে মদিনা মুনাওয়ারায় প্রত্যাবর্তন করেন, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দান করুন, আমি আপনার কিছু প্রশংসা করি। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ও ইবাদত, তাই তিনি ইরশাদ করলেন, বলুন, আল্লাহ পাক আপনার রাসূলকে রক্ষা করুন। অর্থাৎ অনেকে এটা মানতে চান না, রাসূলের নামে নাতে রাসূল, রাসূলের প্রশংসা, রাসূলকে নিয়ে কথা বলা, এগুলো নাকি কোনো ইবাদতে নয়, কোনো লাভ নাই, রাসূলের নাম জপলে কোনো ফায়দা নাই, কোনো রকম লাভ হবে না, এটা এরকম ভাবে উড়িয়ে দিচ্ছেন। অথচ আপনি দেখেন কিতাবুল আশরাফ আলী থানভী কি লিখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা ও ইবাদত। তাই এবার এই কবিতাগুলোর বাংলা অর্থটা বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবিতা লিখেছেন সেটা যেটা বলেছেন রাসূলের শানে, পৃথিবীর বুকে আরবি ভাবের পূর্বে আপনি জান্নাতের ছায়ায় ছিলেন, অত্যন্ত মনোরম পরিবেশে, আর আপনি ছিলেন সেই আমানতের স্থানে যেখানে জান্নাতের বৃক্ষের পাতাগুলো জড়ানো হয়েছিল। অর্থাৎ আপনি ছিলেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠে। যখন তিনি পৃথিবীতে আগমনের পূর্বে জান্নাতের ছায়ায় ছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন, আর আমানতের স্থানের দ্বারা
উদ্দেশ্য আদম আলাইহিস সালামের পৃষ্ঠ। যেমন তাফসীর কারকগণ পবিত্র কোরআনের এই আয়াতে ব্যাখ্যায় করেছেন এভাবে, আর বৃক্ষ পত্র জড়ানোর দ্বারা ইঙ্গিত করা হয়েছে সেই ঘটনার দিকে যে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ বৃক্ষের ফল খেলে জান্নাতি পোশাক আপনা আপনি খসে পড়ে। তখন তিনি গাছের পাতাগুলো একত্রিত করে শরীর জড়িয়েছিলেন। এরপর তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। তখন তিনি পূর্ণ মানুষও ছিলেন না, মাংসপিণ্ডও ছিলেন না, জমাট রক্তও ছিলেন না। এই অবস্থাটা অপূর্ণ দেহ তৈরি হওয়ার নিকটতম অবস্থা। হযরত আদম আলাইহিস সালাম মের অবতরণের সময় তিনি যে অপূর্ণ দেহ ছিলেন না তা দিবালোকের মতো সুস্পষ্ট। আর পৃথিবীতে অবতারণের আদম আলাইহিস সালামের মাধ্যমে হয়েছিল। যা হোক, তিনি তখন পূর্ণ মানুষও ছিলেন না, জমাট রক্তও ছিলেন না, মাংসও ছিলেন না, বরং পূর্বপুরুষের পৃষ্ঠে শুক্রজাত বস্তু ছিলেন। আর সেই বস্তু যখন নূহ আলাইহিস সালামের তরীতে আরোহণ করল, তখন অবস্থা এমন ছিল যে নসর নামক মূর্তি এবং তার অনুসারীরা প্রলয়ঙ্করী বন্যার শিকার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। অর্থাৎ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলাতেই নূহ আলাইহিস সালামের তরী রক্ষা পেয়েছিল। মাওলানা জামি রহমতুল্লাহ আলাইহি তার এক কবিতায়ও এই কথাটির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যদি আপনি হে রাসূল নূহের তরীর আরোহী না হতেন, তবে কি তা করে সেই তরী যদি পাহাড়ে পৌঁছত এবং রক্ষা পেত এবং সম্মুখে অগ্রসর হয় এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠে উপনীত হয়ে নমরুদের অগ্নি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা পাওয়ার কারণ হলো। কেননা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছেন, তখন অগ্নি তাকে কিভাবে স্পর্শ করতে পারে? আর এভাবে তিনি পরপর স্থান পরিবর্তন করে খন্দফ এর বংশে এসে উপস্থিত হন। খন্দফ উপাধি হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূর সম্পর্কীয় পিতামহ মুদরেকা ইবনে ইলিয়াসের মাতার বংশধর, যার সাথে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। আর যখন তিনি জন্মগ্রহণ করেন, তখন জমিন আলোকিত হয় আর তার নূরে সমগ্র বিশ্ব জ্যোতির্ময় হয়। তাই আমরা সেই নূরের আলোতেই হেদায়েতের পথ অতিক্রম করি, যেমন কবিতায় এসেছে এভাবে। আর যে কত মুজিজা, যত অলৌকিক ঘটনা অন্যান্য রসুলগণের দ্বারা সংঘটিত হয়েছে, তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বরকতেই হয়েছে। কেননা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবুয়তের আকাশের সূর্য, সকল গুণ যাবতীয় মহাত্মের অধিকারী। সূর্য আর অন্যান্য আম্বিয়াই কেরাম আলাইহিস সালাম হলেন সেই সূর্যের চতুর্থ পাশের নক্ষত্ররাজি। হে পরওয়ারদিগার, চিরদিন দুরুদ ও সালাম নাজিল করো তোমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সর্বোত্তম সৃষ্টি। সেজন্য এখন আপনাদের সামনে এই নূরে মুহাম্মদের বিবরণগুলো এক এক করে উপস্থাপন করলাম। এখন করলাম সপ্তম বিবরণ। এই জন্য প্রত্যেকটা বিবরণ মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে জানানোর সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।